এই কথা আমরা বলি না যে মাদ্রাসা থাকুক, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, এটা আমরা বলি না, বলবো না। একটা দেশের জন্য দ্বীনি শিক্ষারও দরকার, জাগতিক শিক্ষারও দরকার। মাদারিসগুলাতে হাফেজ, মুফতি, মুহাদ্দিস তৈরি করা হয় দ্বীনি শিক্ষায়, আর জাগতিক শিক্ষায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার এগুলা তৈরি হয়। তো একটা দেশ বা একটা জাতির জন্য মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও দরকার, আসেনি না? নাই। এজন্য আমরা বলি না, বলবো না। আমরা না, খালি শরীয়তও বলে না যে স্কুল সব বন্ধ করো, সব মাদ্রাসা দিয়ে দাও। এই কথা বলবো না, বলা ঠিকও হবে না। তবে আমরা এই কথা বলি, আমার সন্তানকে আমি ডাক্তার বানাই, আর ইঞ্জিনিয়ার বানাই, আর প্রফেসর বানাই, উকিল বানাই, আর ব্যারিস্টার বানাই, এটা তার বড় পরিচয় নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সন্তানকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে। আর এই মুসলমানি শিখানোর জন্যই মাদ্রাসার নুরানি বিভাগ। যেন আমাদের নুরানি বিভাগে একটা ছাত্র 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ার পরে ভালোভাবে মুসলমানি শিক্ষা, মুসলমানি লইয়া স্কুলে সহজে যাইতে পারে, হাই স্কুলে সহজে ভর্তি হইতে পারে, যেন তার অঙ্ক, ইংরেজি, বাংলা এগুলাতে কোনো সমস্যা না হয়। এজন্য উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগের সিলেবাসে স্কুলের সমমানের অঙ্ক, ইংরেজি রেখেছেন এবং যোগ্য শিক্ষকও রাখছেন। জানেননি আপনারা এই কথা? না জানলে জানেন, এখন হুজুরও বইলে গেছেন আমার আগে। এই কথাটাই আমি রিপিট করতেছি। আপনারা হয়তো কেউ এই কথা ভাবতে পারেন, মাদ্রাসা দিমু, 5 বছর পড়বো, এর পরে হাই স্কুলে গিয়ে ভর্তি হবো কেমনে? মাদ্রাসাত কি আর অঙ্ক, ইংরেজি পড়ায়? ভালো করে শুনেন, শুধু আপনাদের দিকে খেয়াল করে, গোটা মুসলিম উম্মার দিকে খেয়াল করে উলামায়ে কেরাম আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন মুসলমানি শিক্ষার দ্বারা হয়। কলিজায় যেন আখিরাতের ফিকির নিয়ে কলেজে যায়, কলিজায় যেন নামাজ শিক্ষা লইয়া সে কলেজে ঢুকে, কলিজার ভিতরে যেন আল্লাহর পরিচয় নিয়ে আসে ভার্সিটিতে যায়। এই জন্য উলামায়ে কেরাম একটা ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইলো, তার লেখাপড়ার শুরু যেন মাদ্রাসা দিয়া হয়, লেখাপড়ার শুরুটা যেন ইসলাম শিক্ষা নিয়ে হয়। উলামায়ে কেরাম নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান সব রাখছেন। কথাটা বুঝে আসছে? যেটা হয়তো আমাদের যুগে ছিল না, আমাদের সময় এতটা ছিল না, এখন এড করা হয়েছে। কারণ আমার সন্তানের শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। একজন মানুষ শিশুকালে যা দেখে, যা বুঝে, যা শুনে, এটা মরণ পর্যন্ত তার দিল দেমাগের ভিতরে আসর করে, এটা ভুলতে পারে না। শিশু বাচ্চাদের দিল দেমাগ কাদামাটির মতো। কাদামাটিতে আপনি যা খুশি লিখতে পারবেন, মাটি যদি শক্ত হয়ে যায়, বলুন তো লেখা যায় কিনা? লিখতে চাইলেও লেখা, হ্যাঁ না বলবেন, জবাব দিয়েন। মাটি শক্ত হলে লিখতে চাইলেও লেখা যায় না, আর কাদা মাটিতে যা খুশি তা লেখা যায়। আমাদের বাচ্চাগুলির দিল দেমাগ কাদামাটির মতো। এজন্য শিশুকালে আপনি তারে যা শিখাইতেছেন, যা দেখাইতেছেন, যা বুঝাইতেছেন, এটা তার জীবনে পাথরে খোদাই করে লিখে দেওয়া হচ্ছে তার কলিজায়। ভার্সিটিতে গেলেও সে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, নাস্তিকদের দলে যাবে না। শিশুকালটা যদি মাদ্রাসায় পড়াইয়া তারে ভার্সিটির বাংলা বিভাগেও পড়ে, যেখানে নাস্তিকদের আড্ডা, ওখানেও যে আপনার সন্তান কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। কারণ কলিজায় শিশুকালে পাথরে খোদাই করে লিখে দিয়েছেন আল্লাহর নাম, কোরআনের নাম, নবীর নাম। এটা ভুলবে না, এটা ভুলবে না। প্যারে হাজিরিন, এজন্যই এই যে দুইটা শিক্ষা, সমাজে দুইও শিক্ষা চলবে, কিন্তু আমরা বলবো
ডাক্তার বানান বানান, প্রফেসর বানান বানান, উকিল বানান বানান, নিষেধ নাই, কিন্তু সন্তানরা আগে মুসলমানের সন্তান বানান, আগে তারা মুসলমানই শিখান, আগে তারা মুসলমানই শিখান, মুসলমানের সন্তান বানান। আর এই জিনিসটা না করলে আমার সন্তান ডাক্তার হবে, মানুষ হবে না, ইঞ্জিনিয়ার হবে, মানুষ হবে না, কারণ তার দিলের ভিতরে আখেরাতের বুঝ নাই, ঠিক কিনা? তারে একদম বাগডম গোরাড্ডম সাজে আর সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ফাল দেখাইয়া দেখাইয়া তারে বড় করা হইছে। তার যেই শিশুকালটাতে আল্লাহর নাম কলিজায় ঢোকার কথা, এই কালটাতে তারে ব্যাঙ্গের ফাল শিখানি হইছে, একদম বাগডম শিখানো হইছে। ওই দেখা যায় তাল গাছ শিখানো হয়েছে। কি তাল গাছ হয়েছে তো কি হয়েছে? ওই দেখা যায় তাল গাছে কি হয়েছে আমার কোন নেই। এই 5টা বছর আমরা কেন নষ্ট করব আমার সন্তানের? যদি আমার মাদ্রাসাতেই এই অঙ্ক ইংরেজি থাকে, আমি স্কুলের তারে এই 5টা বছর কেন নষ্ট করতেছি? এই জবাবটা হাসরের মাঠে সন্তান আল্লাহর কাছে বাপমার কাছে চাইবে। সন্তান চাইবে আল্লাহর কাছে বাপমার জন্য, আসামি বানায়। আল্লাহ আমার বাপ মা এই সময়টা কেন নষ্ট করলো? ওই জায়গায় যেখানে আমাকে নামাজ শেখানো হয় নাই, আমাকে রোজা শেখানো হয় নাই, আমার অন্তরে কবরের কথা বুঝ দেওয়া হয় নাই, আখিরাতের ফিকির দেওয়া হয় নাই, এই সময়টা কেন আমার বাপ মা নষ্ট করলো? ডাকো, ডাকো আমার মাকে, যার কারণে আজ আমি বেনামাজি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান সেদিন বাপ মারকে আসামি বানায়া আল্লাহকে বলবে, মালিক আমার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজ আমি জাহান্নামী, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও, ডাবল। যেই সন্তান ছিল আমার কলিজার টুকরা সন্তান, যার জন্য আমি রাতকে দিন বানাইলাম, যার জন্য আমি রক্ত পানি করলাম, যার জন্য লক্ষ লক্ষ টাকা যার পিছনে ব্যয় করলাম, সকাল বিকাল টিউটর রাইখা টিচার রাইখা যার পিছনে টাকা খরচ করলাম, কিন্তু যদি তারে মুসলমানি শেখানো না হয়, আর এই ভুলের কারণে যদি আমার সন্তান জাহান্নামী হয়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে, মালিক আমার মারে ডাকো, বাপরে ডাকো, আমি তো শিশু ছিলাম, আমি বুঝি নাই কোন পরিবেশে আমি লেখাপড়া করব, কি শিখব, কি জানব। আমার বাপ মারে ডাকো, আমার বাপ মারে ডাকো। সেদিন সন্তানের মামলায় বহু মা বাবা আসামি হবে। ভাইরা বন্ধুরা, জন্য বলিস, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, অসুবিধা নাই রে যুবক, কিন্তু নিয়ত করো সন্তান, আমার সন্তান যেন আগে মুসলমানি শিখে। এজন্য তার জীবনের লেখাপড়ার শুরু হবে মাদ্রাসা দিয়া। বলুন, মুসলমানের সন্তানের লেখাপড়া স্কুল দিয়া না মাদ্রাসা দিয়া? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। মুসলমানের সন্তানের লেখাপড়া স্কুল দিয়া নয়, মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, ঠিক না? এর পরে সিদ্ধান্ত আপনি যেটা নেন নিয়েন। সন্তানকে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, এটা 5 বছর পরে নিয়েন সিদ্ধান্ত। ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, এটাও পরে নেন। বলতেছি তো আমরা, যদি আলেম হাফেজ বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত হয় না বাপ মার যে আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে। আমি বলি, তাও যদি না করেন অসুবিধা নাই, অসুবিধা নাই, হাত জোর করে বলবো, আগে মুসলমানই শিখান, সন্তানকে মুসলমানের সন্তান বানান, আগে তারে মানুষের বাচ্চা বানান। সন্তান জন্ম দিলেই মানুষ হয় না। মুরগির বাচ্চা জন্ম দিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষা হলো নবীর আদর্শের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষা হলো আখিরাতের ফিকির কলিজায় নিয়ে যাওয়া।
আর নতুবা ডাক্তার হবে, আখিরাত চিনবে না। 20,000 টাকার 30,000 টাকার লোভে পড়ে নরমাল ডেলিভারি কেসের রোগীকে বলবে অপারেশন লাগবে, সিজার করতে হবে, কারণ লোভ 20,000 টাকার। লাগে একটা টেস্ট, ডাক্তার দিবে 20টা টেস্ট, কারণ প্রতি টেস্টে তার পার্সেন্টেজ। আখিরাতের কোনো বুস্তার নাই, যা পায় তা খায়, উদ্দেশ্য তার দুনিয়া, কারণ তার ঠিক কলিজার মধ্যে আখিরাতের ফিকিরই দেওয়া হয় নাই। যার কারণে ওই ডাক্তার 20,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসের রোগীরে কয় সিজার করতে হবে। সারা জীবনের জন্য সুস্থ একজন মাকে অসুস্থ বানায়। বলুন এই ডাক্তারকে আপনি ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ দিয়ে বলেন, আপনারা বলেন। ইঞ্জিনিয়ার হইছে, রড না দিয়া বাঁশ দিছে। ব্রিজ বানাইতে গিয়া রডের বদলা কি দিছে? খবর পাইছেন নি? সিলেটের মানুষ, বালাগঞ্জের মানুষ, এমন নিউজ পত্রিকা আসেনি না আসে না? ইঞ্জিনিয়ার বলে মানুষ মরলো তো আমার কি হইলো, আমার দরকার টাকা ছিল, রড দিলে টাকা ব্যয় হয়, এই জন্য বাঁশ ঢুকে দিছি। রডের দাম বেশি, রডের দাম বেশি, বাঁশের দাম সস্তা। এখন গাড়ি ঘোড়া লইয়া প্যাসেঞ্জার সব পইরা মরছে, হ্যাঁ কথা আমার কি হয়েছে, আমার দরকার ছিল টাকা, টাকা বলে গেছে। যার জীবনে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই, এরাও কি মানুষ কইবেন? কি ভাই, সে এত লেখাপড়া কইরাও কি হতে পারে নাই, মানুষ হতে পারে? এজন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে কোরআন শিক্ষা যার আছে তারই আল্লাহ মানুষ কইছে, তারই আল্লাহ কি কইছে? কোরআন যার জীবনে আছে। এজন্য বলি সন্তানটারে শিশুকালে কোরআন শিক্ষা করাইয়া, মক্তবে 1 ঘন্টা পড়াইয়া যদি কই না ফেরা হুজুর আমরা তো কোরআন পড়াইতেছি, মক্তবে 1 ঘন্টা শিশু বাচ্চারে পড়াইয়া যদি কই আমরা মুসলমানই শিখেছি, কোরআন শিখেছি, এটা বুকার রাজ্যে আছেন। 1 ঘন্টা মক্তবের হুজুরে 200 ছাত্ররে কখন পড়া দিব আর কখন নিব, বাচ্চারা কিলাকিলি ঘুষাঘুষি আর মারামারি, ঈদের বিচার করতেই তো 1 ঘন্টা শেষ। মক্তবের হালত দেখুন না আপনারা। মক্তব কিছু কিছু জায়গা আছে, মা বাবা বাচ্চা ঘুম থেকে উঠতে জায়গা আগে ভাগে, এটারে কি করবো, এটার কারণে ঠিক মতো রান্ত বানতে পারে না, ডিস্টার্ব করে, ফাটাই দে, মক্তব ফাটাই দে, কিলাকিলি যা আছে গিয়ে হুজুরের সাথে করো। আমরা তো দেখি। এজন্য কেউ যদি কোন যে মক্তবে পড়াইতেছি আমার হক আদায় গেছি গা, মা হিসাবে বাবা হিসাবে, অসম্ভব, কোনো দিন হবে না, এটা কোনো দিন হবে না, আল্লাহর কাছে মাফ পাবেন না, সন্তানের মামলা থাকবেই। এজন্য বলবো 5 বৎসর পড়ান, স্কুলে 5 পর্যন্ত যেটুকু পড়াইতেন, যে সময় দিতেন, এই বাচ্চাটারে নুরানি মাদ্রাসায় এই সময়টা দেন, আলহামদুলিল্লাহ সে পুরাপুরি মুসলমানি লইয়া হাই স্কুলে ঢুকবে। বিশ্বাস না হলে পরে আমারে ফোন দিয়ে কইেন হুজুর আপনার কথা তো দিছিলাম, কিন্তু ফুলাই তো এখন হাই স্কুলে ভর্তি দিতে পারে না, আমারে ফোন দিয়ে। এজন্য আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন উম্মতের দল, দুনিয়াতে সকল সন্তান আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, হিন্দুর বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, খ্রিস্টানের বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। দুনিয়ার সকল সন্তান আল্লাহর পরিচয় ভালোভাবে নিয়েই দুনিয়ায় আগমন করে। শুধু এমন নয়, পরিচয় শুধু তা না, মঈনুদ্দিন চিশতি আল্লাহকে যেমন চিনে, আমার আপনার সন্তান দুনিয়ায় আসার সময় আল্লাহকে এমনই চিনে। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল কাদের জিলানীর মতো ওলি আমার সন্তান, আপনার সন্তান দুনিয়াতে এই রকম আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে, কথাটা আমার নয়, কথাটা মায়ার নবীর। কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এরপরে নবীজি বলেন তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে, তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানেরই বুজুর্গি নষ্ট হয়, সন্তানেরই উলায়াত নষ্ট হয়, সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, এই সন্তান বেনামাজি হয়, এই সন্তান পথভ্রষ্ট হয়,
এই সন্তান মদখোর হয়, গাঞ্জাখোর হয়, সন্তান হারামখোর হয় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হতো, দুনিয়াতে আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। দুনিয়ার হায়াতের জীবনটা আল্লাহর ওলি হইয়াই সে কাটায় দিত, কিন্তু বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তা হয় না। ঘরের পরিবেশটা তার আইসেই পাইছে, ঘরের পরিবেশটা দিনই পরিবেশ পায় না। এই ঘরটার মধ্যে দিনের কোনো পরিবেশ বাচ্চায় দেখে না, অথচ এই বাচ্চায় ঘরের পরিবেশটা চাইছিল আল্লাহওয়ালাদের পরিবেশ। ঘরে এই বাচ্চায় আইসা দেখে টেলিভিশন টাইম টু টাইম চলে, বাচ্চায় দেখে টেলিভিশন টাইম টু টাইম চলে। মা নাটক দেখে, সিনেমা দেখে, বাবাও নাটক দেখে, সিনেমা দেখে, কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো টাইম নাই, কোনো রুটিন নাই। সন্তান দেখে মা বেপরদায় চলে, বেপরদায়। এই বেপরদার বদ আসর সন্তানের দিল দেমাগে পড়ে। সন্তান টেলিভিশনে নাচ দেখে, এই নাচের বদ আসর সন্তানের দেমাগে পড়ে। সন্তান ছিল মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী। আমি বাবা নষ্ট করতেছি, আমি মা তারে নষ্ট করতেছি। ঘরে তার পর্দার পরিবেশ নাই, কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই। এই অবস্থায় সন্তানের দিল দেমাগের ভিতরে গুনার আসর, বদ কাজের আসর সন্তানের দিল দেমাগের ভিতরে যায় পড়লো। এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো মা, এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো বাবা। এই সন্তানের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিল মা। সন্তান পেটে থাকলেও মার আসর সন্তানের উপরে পড়ে, ঠিক কিনা জোরে বলেন? পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য ভাইরা মনে রাখবা, খেয়াল করে শুনো, কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা আল্লাহর দরবারে সন্তানের মামলায় আসামি হবে, সন্তানের মামলায় আসামি হবে। কলিজার টুকরা সন্তান আসামি বানায় দিবে, বলবে মালিক আমি তো শিশু ছিলাম, বুঝি নাই, আমার মার কারণে বাবার কারণে আমার বুজুর্গি নষ্ট হয়েছে। সন্তানের ব্যাপারে আমরা মনে করি সন্তান বুঝে না, এর সামনে টেলিভিশন দেখলে অসুবিধা কি? সন্তান বুঝে না, তার সামনে গান শুনলে অসুবিধা কি? সন্তান তো গানের কিছু বুঝে না, টেলিভিশনের চিত্র কিছু বুঝে না। কিন্তু ভালো করে শোনো, আমার নবীর হাদিস বলে, একটা অবুঝ বাচ্চা যদিও কথা বলতে পারে না, তবুও আল্লাহ তারে চোখ নামক ভিডিও একটা রেকর্ডার দিয়েছেন, কান নামক তারে অডিও রেকর্ডার দিয়েছেন। এই বাচ্চা চোখ দিয়ে শিশুকালে যা দেখে সবকিছু চোখ নামক ভিডিও রেকর্ডারে রেকর্ড করে রাখে, কান নামক অডিও রেকর্ডে যা কিছু শুনে সব কানের মধ্যে রেকর্ড করে রাখে। যখন যেই বয়সে সে সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দেয়। এজন্যই সন্তান দেখবেন কথা বলার সময় আব্বা কয়, কে তারে আব্বা ডাক শিখাইলো, কে তারে মা ডাক শিখাইলো, কে তারে ডেডি ডাক শিখাইলো, কে তারে উম্মি ডাক শিখাইলো? কয় না, শিশুকালে তার কানের সামনে মা বেশি বেশি যায় যখন কইতো, উনি তোর আব্বা, আব্বু ডাকো, আব্বু আব্বু আব্বু, আম্মু আম্মু আম্মু, এই ডাকগুলি তার কানের মধ্যে শোনানো হইতো, কানের রেকর্ড হইতো। যখন সে ডাক শুরু করবে, রেকর্ড এতদিন যা করছে তখন এটাই তার মুখ দিয়ে বের হইছে। আওয়াজ দেও না, জোরে কও না। তাহলে আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করব? সিদ্ধান্ত নিবে বাবা, সিদ্ধান্ত নিবে মা। আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড দেখাবো, এটাও সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা।
আমি যদি গান রেকর্ড করাই বড় হলে পরে গান বাজবে, আমি যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাই তাহলে কোরআন তেলাওয়াতই বাজবে। টেপের মধ্যে আপনি রেকর্ড করবেন গান, যদি শুনতে চান কোরআন তেলাওয়াত, কখনো টেপ তেলাওয়াত শোনাইবো? হ্যাঁ, আপনি রেকর্ড করছেন গান, কিন্তু টেপরে বলতেছেন, টেপরে তুই গান বাজবি না, এখানে অনেক হুজুর জমা, একটু দয়া করে তুই কোরআন তেলাওয়াত বাজো। টেপ আপনার কথায় শুনবে? টেপ বলবে তোর তার কয়টা ছিড়ছে, তুই আমার মধ্যে রেকর্ড করছো গান, শুনতে চাও যদি কোরআন তেলাওয়াত, কখনো তেলাওয়াত বাজবে না। রেকর্ড করার সময় ভুল করেছো, ঠিক কিনা জোরে বলো? রেকর্ড করার সময় তুমি ভুল করেছো। যদি তিলাওয়াত রেকর্ড করতা, এখন তিলাওয়াত বাজতাম। আপনি যদি টেপের মধ্যে তিলাওয়াত রেকর্ড করেন, সিনেমা হলের ভিতরে নিয়েও যদি আপনি টেপ বাজান, কোরআন তেলাওয়াতই বাজবে। কারণ সে বলবে রেকর্ড যা হয়েছে তাই বাজবো, যে জায়গায় হোক। সন্তানের কলিজায় যদি কোরআন রেকর্ড করে দেন, শিশুকালে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের ভিড়, এই নাপাক জায়গায় আপনার সন্তানের কলিজা থেকে কোরআন তেলাওয়াত বাজবে, ঠিক কিনা জোরে বলেন? ওই পরিবেশও তার কোনো ক্ষতি করতে পারবে না। রেকর্ড যদি কোরআন তেলাওয়াত করেন, পরিবেশও তার তিলাওয়াত কখনো বন্ধ হবে না। এজন্য বলছি, রেকর্ডটা করার সময় সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তানের কলিজায় কি রেকর্ড করব, আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করব। এই সিদ্ধান্ত মা বাবা সঠিকভাবে নেওয়া লাগবে। বাইরা বন্ধুরা জন্য বলি, নবীজি বলেছেন ছোট বাচ্চার সামনে মা বাবা গোপন মিলন, এটাও ছোট বাচ্চার সামনে করতে নবী নিষেধ করছেন। জানেন না আপনারা? এখন যদি কেউ কয় মাটি কিছে, এ ছোট বাচ্চা, দুধের বাচ্চা, এ কি বুঝে, এ কি বুঝে? আল্লাহ রসুল তোমার থেকে বেশি বুঝে, তুমি আমি কম বুঝি, রসুল বেশি বুঝে, ঠিক কিনা? আমার মত ততক্ষণ যতক্ষণ রসুলের মত পাই না, যখনই আমি নবীর মত পাইছি, আমার মত বাতিল, নবীর মতে মত, এর নাম উম্মত। কেউ যদি আমার বুদ্ধিরে বড় মনে করে নবীর চেয়ে, এ উম্মত হতে পারে না। দুই একজনের কয় ঠিক, বাকিরা কয় বুঝি না কথা। আমার মতে মত না, নবীর মতে মত, এর নাম কি? এই যুবক পিছন থেকে আওয়াজ দাও আরো জোরে, মা তো, এর নাম কি? উম্মত। যুক্তি চলবে ততক্ষণ যতক্ষণ আমার আল্লাহ এবং রসুলের কথা পাই না। যখনই আমি আমার আল্লাহ এবং রসুলের কথাকে পাইব, আমার যুক্তি বাতিল, আল্লাহর কথাই ঠিক। আমার যুক্তি বাতিল, আমার নবীর কথাই ঠিক। আমি মনে করি আমার বাচ্চা এটা অবুঝ, দুধের বাচ্চা, অসুবিধা কি? আল্লাহ রসুল কয় বাচ্চা বুঝে না, এই কথা কইও না, আমি নবী কইতেছি, তুমি বুঝো না, বাচ্চায় বুঝে। এই চোখ দুইটা তার ভিডিও রেকর্ডার, কান দুইটা অডিও রেকর্ডার। এই দুধের বাচ্চা চোখে যা দেখবে, যদিও কথা বলতে পারে না, তুমি মনে করতেছো বুঝে না, এই চিত্রটা তার মরণ পর্যন্ত দেমাগে বসে থাকবে। এজন্য রসুল নিষেধ করেছেন। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, আমার সন্তান দুনিয়াতে আসছে আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া, আল্লাহরে চিন্না। এই বুজুর্গি যেন নষ্ট না হয়, এজন্য ঘরের পরিবেশটাও মুসলমানি পরিবেশ, ইসলামী পরিবেশ গড়ে তুলো। সাবধান, বাচ্চার সামনে গান বাজনা, নাটক, সিনেমা এগুলা কখনো চালায়ও না। সাবধান মা, সন্তান পেটে লইয়া বেপরদা যাইও না, সন্তান পেটে লইয়া গান বাজনা শূন্য না। আব্দুল কাদের জিলানী মার পেটে থাকতে কয় পারা হাফিজ হইছেন? 18 পারা। কয় পারা? খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ গেলে মার পেটে থাকতে 15 পারার হাফিজ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলেন মা সন্তানটাকে ঘরের পরিবেশে যদ্দূর বুঝাইবার, যদ্দূর শিখাইবার বাপ মার দায়িত্ব, এদ্দূর তো বুঝাবেন। ভালো করে মনে রাখবেন, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। সন্তানের